জিভে পানি চলে আসার মতো দারুণ মজাদার লোভনীয় একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা। কলার কাদাল দিয়ে এই পাঙ্গাস মাছের লোভনীয় একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি, তোমরা দেখছো এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তো বন্ধুরা, আমার হাতে এটা কি দেখছো, এটা হচ্ছে কলার মাঝের যে অংশটা, মানে এটাকে কান্দাল অনেক অঞ্চলে অনেক কিছু বলেই ডেকে থাকে। তো তোমরা কি বলে ডাকো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। তবে আজকের এই রেসিপিটা আমি করব না, আমার শাশুড়ি আম্মা এই পাঙ্গাস মাছ দিয়ে এই কলার কাদাল দিয়ে একটা মজার রেসিপি করে, সেটা তার হাত থেকেই আজকে আমি শিখবো আর তোমাদের সাথে শেয়ার করব। কেমন দেখো, এটা অনেক বড়, আমি সিঁড়ির উপরে রেখেছি, কত লম্বা আকৃতি। আজকে সবটুকু দিয়ে রান্না করব আমরা। তার আগে একটা কথা বলে নেই, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেও ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করে দিও বন্ধুরা। দেখো, আমি এখানে পাঙ্গাস মাছ ভিজিয়ে রেখেছি। তোমরা চাইলে পাঙ্গাস মাছের বদলে যে কোনো ধরনের মাছ ব্যবহার করতে পারো এই রেসিপিতে। আর এই কান্দালের হচ্ছে উপরের খোসাটা ছড়িয়ে নিতে হবে, ভিতরে যে একটা চিকন অংশ আছে ওটাই আমাদের লাগবে। দেখো, চারপাশের খোসাটা উঠিয়ে নিয়েছি, এই যে ভিতরের যে সাদা চিকন অংশটা এটাই কিন্তু আমাদের লাগবে। দেখো বন্ধুরা, খণ্ড খণ্ড করে কেটে তারপরে মাঝখানে ঢুম দিয়ে এভাবে রাখা হচ্ছে। আর একটা পাত্রে অবশ্যই পানি দিয়ে নিতে হবে, কারণ এই কাদালে কিন্তু একটু কষ থাকে, তাহলে পানি দিয়ে রাখলে কষটা আগেই সবগুলো চলে যায়। আর এখানে পরিমাণ মতো কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি আমার শাশুড়ি মাকে সাহায্য করছি মাত্র, কিন্তু রেসিপিটা তার, আর সেই রান্না করবে। দেখো, সবগুলো কান্দাল কেটে নিচ্ছি, আম্মু কাটছে আমিও কাটছি। আর এদিকে দেখো, কিছু পেঁয়াজ, আদা, রসুন, জিরা, এলাচ এগুলো বেটে নিতে হবে। বন্ধুরা, আর পাঙ্গাস মাছের পিসগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে, তাহলে ভিতরে ঝাল, মশলা, লবণ সব কিছু ভালো মতো ঢুকবে। কারণ আমরা এই রেসিপিটা করার সময় আমার শাশুড়ি আম্মুগুলো এই মাছ ভেজে রান্না করবে না, এজন্য এই মাছটা একদম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আর কিভাবে করে সব কিছু সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। দেখো, বাটাবাটির কাজ শেষ। এভাবে একবার এই রেসিপি যদি বাসায় করো, বাড়ির সবাই বারবার এটা কিন্তু খেতে চাইবে। পরিষ্কার করে এই কান্দালগুলো আম্মু ধুয়ে নিচ্ছে। দেখো, আজকের আকাশটা। আর এইদিকে দেখো, কাজ করতে করতে এদিকে আমার সাদা টগর গাছে কি সুন্দর সাদা ধবধবে টগর ফুল ফুটেছে, দেখেছো? এটা আমার বাবার বাসা থেকে ঢাল নিয়ে এসে আমার শ্বশুর বাড়িতে লাগিয়েছিলাম। মাশাল্লাহ, অনেক সুন্দর ফুল ফুটেছে, আমার পছন্দের একটা ফুল। দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তোমাদের কাছে এই সাদা টগর ফুল কেমন লাগে কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবে না। এদিকে একটা পাত্রে আগে সব কিছু দিয়ে নিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তারপরে বেটে রাখা মশলা, এগুলো আম্মু দিচ্ছে। তারপরে চুলাটা ধরিয়ে নিচ্ছে। আমরা যেহেতু গ্রামে আছি, মাটির চুলায় রান্না করব। মাটির চুলায় রান্নাটা কিন্তু সবসময় বেস্ট হয় বন্ধুরা। দেখো, কড়াইতে আম্মু পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছে, তারপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিল, তারপরে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিল কান্দালের উপরে। আর চুলায় পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিতে হবে, তারপরে সব কিছু ঢেলে দিব। আমি না, আম্মু দিচ্ছে। তারপরে ভালোভাবে নেড়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার ছিল বন্ধুরা।
আম্মু ভালোভাবে নেড়ে নিচ্ছে। কিছুক্ষণ নাড়ার পরে আর বাকি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে। আবার ভালোভাবে নেড়ে নিচ্ছে। মাছ কিন্তু পরে, মাছের কাজ পরে মাছ রেখে দিয়েছে। এই মাছটা কিন্তু না ভেজে কষিয়ে রান্না করবে, অনেক মজা লাগে। আমি জানতাম না এই রেসিপিটা, যে কলার কান্ডাল দিয়ে কিভাবে মানে মাছ এভাবে রান্না করে তা জানি না। আমি খেয়েছি কলার কাঁদাল হচ্ছে ভাজি করে খেয়েছি, তারপর ছোট মাছের সাথে চচ্চড়ি করে খেয়েছি, কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে এভাবে রেসিপিটা কখনো খাওয়া হয়নি। আম্মু এ পর্যায়ে ছোট ছোট মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছে। আবার ভালো মতো এগুলোর সাথে কষিয়ে নেবে অনেকক্ষণ। তারপর একটু ঢেকে রাখবে, কিছুক্ষণ কষিয়ে নিবে। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে নিচ্ছে। মাটির চুলায় রান্না করা হচ্ছে, এই জন্য চারিদিকে আগুন ধোঁয়া সব দেখা যাচ্ছে। এ পর্যায়ে কিছুটা অল্প করে একটু পানি দিবে আম্মু। আম্মু বলছে যে এখন বেশি পানি দেওয়া যাবে না, মানে এই রেসিপিতে পানি বেশি দিতে হবে না, হালকা একটু পানি দিয়ে দিচ্ছে। কারণ বেশি ঝোল এটা রাখা হবে না, মানে ঝোলটা রাখা হবে না, হালকা হালকা থাকবে, চচ্চড়ি টাইপের। দেখতে থাকো। আবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলতেছি, দেখো ঝোল কিন্তু প্রায় শুকিয়ে গেছে। আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকে হয়ে এসেছে বন্ধুরা। আমি আবার 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখো পানি একদম শুকিয়ে গেছে আর সুন্দর একটা কালার চলে আসছে, আর অনেক সুন্দর একটা সুঘ্রাণ আসছে, সেটা তো তোমাদের বোঝাতে পারবো না। তো আমি একটা এই যে একটু পরিবেশন করে নিয়েছি, দেখো কতটা লোভনীয় লাগছে। অনেক মজাদার কিন্তু এই রেসিপি, অনেক মজার হয়েছিল। তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো। দেখো তো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমার গ্রামীণ জীবনের, গ্রামীণ রান্নাবান্না, গ্রামের সহজ পদ্ধতির রান্না তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে। লাইক দিতে ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।